লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। কত প্রিয় হলে পরে, কত মহব্বত করলে পরে তার নামে কোরআনের আয়াত নাজিল করে থাকেন। কত মহব্বত করলে তার নামে কোরআনে একটি সূরা পর্যন্ত নাজিল করে দিয়ে থাকেন। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ, তিনি কোনো নবী ছিলেন না। এজন্য তার নামের সাথে বলা হয় লুকমান হাকিম। হাকিম মানে জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, হাকিম। এই নামটি সকলে শুনেছেন না? এমন কেউ আছেন যে শোনেন নাই এই নামটা লুকমান হাকিম? সকলে শুনেছে। তিনি একজন রাখাল ছিলেন, ছাগলের রাখাল। কখনো কখনো তিনি কাঠমিস্ত্রি ছিলেন, কখনো কাঠমিস্ত্রি, আবার কখনো ছাগলের রাখাল। তো এই রাখাল ব্যক্তি হযরত লুকমান হাকিম, আল্লাহ তাআলা তাকে এত বিচক্ষণতা দান করেছিল, তো জ্ঞান দান করেছিল। তিনি ছিলেন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়। দাউদ আলাইহিস সালামের জামানায় তার দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন হযরত লুকমান হাকিমকে। সুবহানাল্লাহ! এত পণ্ডিত ছিল, তার কথা মুক্তা দানার মতো, এত দামি ছিল। তিনি যখন কথা বলতেন, ওই দেশের বড় বড় গণ্যমান্য খুব নামি দামি লোক, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা ছিল, সকলে তার ছাত্র হয়ে সামনে বসে হযরত লুকমান হাকিমের কথা শুনতেন। সুবহানাল্লাহ! তিনি ছিলেন চেহারাবান ছিলেন না, কালো, বেটে, ঢক চেহারা ভালো ছিল না, ঠোঁট দুটো মোটা ছিল, চুল কুকড়া কুকড়া ছিল, বেঢক। তার মানে এখান থেকে বোঝা যায় চেহারা, সম্পদ, এগুলোর দিকে আল্লাহ তাআলা কখনো তাকান না। আল্লাহ তাআলা তাকান তাকওয়া, কার কতটুকু তাকওয়া আছে। সম্পদের মানদণ্ডে, সম্পদের বিচারে, চেহারার বিচারে কখনো আল্লাহ তাআলার কাছে ভালো হওয়া যায় না। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের নাম ধরে বললেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি লুকমানকে হিকমা দান করেছি, জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, এবং বলেছি, লুকমান, তোমাকে আমি যে জ্ঞান দান করেছি, এই জ্ঞানের দান করার জন্য আনিশকুর লিল্লাহ, তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের যে জ্ঞান ছিল, এই জ্ঞান দান করেছিলেন কে? আল্লাহ। এজন্য এই শুকরিয়া পাওয়ার যোগ্য কে? আল্লাহ। তাই বললেন যে আমি তোমাকে জ্ঞান দান করেছি, সুতরাং তুমি আমার শুকরিয়া আদায় করো। এজন্য যে কোনো নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। وَمَن
যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে ওই ব্যক্তি সে নিজের স্বার্থে নিজের জন্য আদায় করে, এর উপকৃত সম্পূর্ণ সে নিজেই ভোগ করে। নিজে ভোগ করে কিনা, আল্লাহ কিছু আসে যায় না। শুকরিয়া আদায় করেন আর না করেন, এটা আল্লাহ কিছু আসে যায় না। তা আল্লাহ বলছেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্য শুকরিয়া আদায় করে, এর লাভ, শুকরিয়া আদায় করার লাভ তার, না আদায় করার ক্ষতিও তার, আমার কিছু। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, খুব গর্ব ভেদে চলে যে আমি নিজে যোগ্যতা দিয়ে অর্জন করেছি এত সম্পদ, এত জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, এটা আমার স্টাডির কারণে, এটা আমার পরিশ্রমের অর্জন মাত্র। তাদেরকে আল্লাহ বলছেন, وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আর যারা অকৃতজ্ঞ হয়, না শুকরিয়া আদায়কারী হয়, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, তারা যেন এমনটা না মনে করে যে আমি তাদের শুকরিয়ার মুখাপেক্ষী। আমার হামিদ, আমি তাদের শুকরিয়ার অমুখাপেক্ষী এবং প্রশংসিত। মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত, সকল মানুষ যদি কেউ আল্লাহ তাআলার প্রশংসা না করে তাও কি আল্লাহ তাআলা প্রশংসিত? প্রশংসিত কিনা? প্রশংসা করার জন্য কোটি কোটি অগণিত ফেরেশতারা রয়েছে। আমার আপনার প্রশংসা ইবাদতের অপেক্ষা আল্লাহ তাআলা করেন না। তো যাই হোক, হযরত লুকমান হাকিমকে পরিচিত করে দিলেন মানুষের কাছে এবং কিয়ামত পর্যন্ত পরিচিত হয়ে থাকবেন, দামি মানুষ হয়ে থাকবেন। দুনিয়ার সকল মুসলমান লুকমান হাকিমের নাম জানে, কেউ না জানলেও আসে যায় না। মিনিমাম হাফেজে কোরআন যারা, তাদের জানাটা বাধ্যতামূলক। কোরআনে আছে, কোরআনের একটি সূরা, সুতরাং যারা হাফেজে কোরআন, যারা কোরআন পাঠ করে, তেলাওয়াত করে, তাদের তো অবশ্যই জানতে হবে, তাই কিনা? অবশ্যই অমর করে রেখেছেন তার নামটিকে। এটা করেছেন একমাত্র তার হিকমার জন্য, তার ইলমের জন্য। কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন, এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে এই সম্মানে সম্মানিত করেছেন। আচ্ছা, হযরত লুকমান হাকিমের জামানায় ধনী লোক কি ছিল না? ছিল কিনা? কথা বলেন। ছিল। দু একজনের নাম বলেন তো। আমি ওই ব্যক্তির ওই ইলমের কারণে তার সম্মানকে আমি নিজ দায়িত্বে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাই করেছেন। وَمَنْ يُؤْتِ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিসের ইলম অর্জন করলো, আমি ওই ব্যক্তির উপর স্পেশাল রহমত, স্পেশাল কল্যাণ দান করি। সুবহানাল্লাহ। অন্যতে বলছেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যে ব্যক্তি ঈমান গ্রহণ করলো, ঈমান আনার পর দ্বীনের জ্ঞান অর্জন করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, হাদিসের জ্ঞান অর্জন করলো, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির সম্মান মর্যাদাকে মানুষের সামনে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুলো দেখাও আছে না? এই যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে হযরত লুকমান হাকিম, ইমাম বুখারী, তাদের নাম আমাদের সকলের জানা। তাদের নামটাকে অমর করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণ করবে মহব্বতের সাথে। আর আল্লাহ তাআলা আয়াতে বললেন যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে,
আমি তাদের সম্মানকে মানুষের সামনে বহু করে আমি নিজ দায়িত্বে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যাপারে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আসমিহাতাহা, ইন্নাল মালাইকাতা লা তাদউ আসমিহাতাহা। যে ব্যক্তি কোরআন অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের নূরের পাখাগুলো তার পায়ের তলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ফেরেশতারা পর্যন্ত যে ব্যক্তি দ্বীনী ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা এসে তাকে স্বাগত জানিয়ে তাদের নূরের পাখনাগুলি তাদের পায়ের তলে বিছিয়ে দেয় আর তাকে স্বাগত জানাতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষ হাজারো চেষ্টা করে কেউ নবী হতে পারবে না। পারবে নাকি? পারবে না। আর আমাদের নবী তো শেষ নবী, নবী হওয়ার সুযোগও নাই। দুনিয়ার কোন মানুষ হাজার চেষ্টা করে নবী হতে পারবে না। কিন্তু এই যে অমর মানুষগুলো, যাদের নামগুলো আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, কোরআনে নাজিল করেছেন, ওই মানুষগুলো এই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এমন দামি হয়েছেন। আচ্ছা, তারা যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দামি হয়েছেন, দামি হয়ে কি এই কোরআন হাদিস তারা নিয়ে গিয়েছে? তারা কি এই কোরআন হাদিস নিয়ে গিয়েছে নাকি এখনো আছে, বিদ্যমান আছে? যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা, সেই কোরআন হাদিস এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাহলে তারা যদি এই কোরআনের জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে দামি হতে পারে, তাহলে আমাদের সুযোগ আছে না? আছে কিনা? এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার সুযোগ আমাদেরও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কোন ব্যক্তি যদি চায় আমি আল্লাহ তাআলার কাছে দামি হব, আমি শ্রেষ্ঠ মানুষ হব, সে যেন এই কোরআন হাদিসের সাথে লেগে যায়। কোরআনের সাথে লাগলে তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সামান্য কম দামি একটি কাপড় যদি কোরআন শরীফের গিলাফ হয়ে লেগে যায়, ওই কাপড়টি কি অযত্নে থাকে নাকি যত্নের সাথে উঠিয়ে রাখে, গুছিয়ে রাখে? যত্নে থাকে কিনা? দাম বেড়ে যায়। 100 টাকার একটা রিয়াল, ছোট্ট একটি কাঠের টুকরা কোরআনের সাথে লেগে গিয়েছে, তার দাম বেড়ে গিয়েছে, মর্যাদা বেড়ে গিয়েছে। মানুষ যদি 5 লক্ষ টাকা দিয়ে বক্স খাট তৈরি করে, চন্দন কাঠ দিয়ে, খুব দামি কাঠ দিয়ে খাট তৈরি করে এনেছে, ওই খাটের উপর ছোট্ট বাচ্চারা লাফালাফি করবে, প্রস্রাব করবে, কিন্তু কোনদিন কি এমন দেখেছেন, শুনেছেন যে ওই দামি কাঠ বিধায় ওই কাঠের মালিকগুলো ওই কাঠের এক কোনায় গিয়ে চুমু খেয়েছে? শুনেছেন? চুমু খায়? লক্ষ টাকা দামের কাঠ চুমু খায় না। অথচ যদি এই 100 টাকা দামের রিহার ছোট্ট একটি কাঠ যদি বাচ্চার পায়ে লেগে যায়, তাহলে বাচ্চা তো না, শুধু বাচ্চার মা সহ চুমু খেতে শুরু করে দেয়। ঠিক কিনা? দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায় কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সংস্পর্শে থাকলে তার মর্যাদা বেড়ে যাবেই, আল্লাহর ওয়াদা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতে কোরআন নাযিল হয়েছে, ওই রাতের মর্যাদা আল্লাহ তাআলা 1000 রাতের থেকে উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? শুধু কোরআনটা নাযিল হয়েছে, ওই রাতে কোরআন নাযিল হয়েছে, রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ তাআলা রমজান মাসকে ঘোষণা করে দিয়েছে। দাম বেড়ে গিয়েছে। অসংখ্য নবীর ভিতরে আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে, এজন্য সকল নবীর সরদার আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। এজন্য এক বাক্যে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের সাথে লাগতে হবে, কোরআনের সংস্পর্শে থাকতে হবে। ভালো মানুষের সংস্পর্শে থাকলে আপনার জীবনটা উন্নত হয়ে যাবে। ভালো সংস্পর্শে থাকবেন, আপনার পরিবর্তন আসতে থাকবে। একটা কথা আছে না, সঙ্গ দেশে লোহা ভাসে, ছোট্ট একটি জিনের এই লোহা পানির ভিতরে ফেলে দেন, সাথে সাথে ডুবে যাবে। ঠিক ওই লোহা, 20টি লোহা একটি কাঠের সাথে মেরে কাঠটি পানির ভিতরে ফেলে দেন, ভাসে রাখবে। ভেসে থাকবে কিনা? ভেসে থাকবে। সঙ্গ দোষে লোহা ভাসে। as-suhbatu mutawaffira, মানুষের সঙ্গ মানুষের উপর প্রভাব বিস্তার করবে। আপনার বন্ধু সার্কেল কেমন, ভালো নাকি মন্দ? যদি মন্দ হয় ওই প্রভাব আপনার ভিতরে ঢুকবে। যদি খারাপ হয় তাহলে, যদি ভালো হয় ভালোটাও ঢুকবে, খারাপটাও ঢুকবে। এজন্য সাবধান। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, মানুষের সাথে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে সাবধান। কার সাথে সঙ্গ দিচ্ছেন? আপনার ছেলে, আপনার মেয়ে কাদের সাথে সঙ্গ দিচ্ছে, কাদেরকে বন্ধু বানাচ্ছে, এ ব্যাপারে আপনাকে খোঁজ রাখতে হবে। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের কিছু কথা এত গুরুত্ব দিলেন, এত পছন্দ করলেন, সেই কথাগুলো কোরআনের ভিতরে স্থান দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তোমরাও ওই শিক্ষাগুলো গ্রহণ করো, তাহলে উন্নত মানুষ হতে পারবে, ভালো মানুষ হতে পারবে। হযরত লুকমান হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো তুলে ধরলেন। তার ছেলেকে ডেকে নিয়ে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে, তোমাকে আমি সর্বপ্রথম যে উপদেশ দেব সেটি হচ্ছে, তুমি কখনো কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, শিরকের গুনাহ কখনো করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, সবথেকে বড় গুনাহ। দুনিয়ার যত গুনাহ আছে, যত গুনাহ আছে, সব গুনার ভিতরে 1 নাম্বার গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। 1 নাম্বার গুনাহ কি? শিরকের গুনাহ। খুব কঠোর ব্যাপার। আপনি 1000টা খুন করে মারা গিয়েছেন, 1000 বোতল ফেন্সিডিল খেয়ে মারা গিয়েছেন, নেশা করে মারা গিয়েছেন, জিনা করে মারা গিয়েছেন, কোনো না কোনো দিন শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কিন্তু কোন ব্যক্তি যদি মাত্র একটি শিরকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, পশ্চিম কালেও আল্লাহ তাআলা তাকে আর কখনোই ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ তাআলা এখানে ধমক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা মানে না, ইয়াগফিরু ক্ষমা করবেন না, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, তাদেরকে ওই শিরক করা অবস্থায় যদি মারা যায়, শিরকের গুনাহ নিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।
আবার এমনটা না যে শিরক করার পরে জীবিত অবস্থায় তাওবা করেছে তাদেরকে ক্ষমা করবেন না, এমনটা না। শিরক করার পরে আপনি খাস তাওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। যদি তাই না হতো তাহলে তো বিধর্মীরা, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কখনো মুসলমান হতে পারতো না। তারা তো সারা জীবন শিরকের ভিতরে ডুবে থাকে। তারা